কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা অন্যের চেয়ে অসুন্দর। সৃষ্টিকর্তা আপনাকে এইভাবে সৃষ্টি করেছে, নির্দিষ্ট একটা উদ্দেশ্য, এবং তিনি কখনো ভুল করে না। জীবনে তুমি যতক্ষণ সফল হয়ে থাকবে তখন হাততালির অভাব হবে না, কিন্তু যখন তুমি ব্যর্থ হবে তখন হাত ধরার মতো একটিও হাত পাবে না। তবে এই জন্য কখনো ভয় পেয়ে না, তোমাকে টেনে তোলার জন্য এই সৃষ্টিকর্তা যথেষ্ট। কথাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করব। দুটা জিনিস প্রকাশ করা উচিত নয়। নাম্বার 1, কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন। নাম্বার 2, ভালোবাসা প্রকাশ করলে অবহেলা পাত্র হবেন। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যে একদিন এইটা বলতে পারি, মা তোমার যেটা পছন্দ তুমি কিনে নাও, টাকা আমি দেব। ব্যথা মাথায় কিংবা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। 3 জন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, যে তোমার হাসির পিছনে লুকোনো কান্নাটাকে বুঝতে পারে, যে তোমার রাগের পিছনে থাকা ভালোবাসাটা বুঝতে পারে, আর যে তোমার নীরবতার কারণ বুঝতে পারে। ভালোবাসার মানুষটি দেখতে যেমনই হোক না কেন পৃথিবীর সব থেকে সুন্দর ব্যক্তি কিন্তু সেই। ভালোবাসা কখনো বয়স দেখে হয় না, বয়স হলো শুধুমাত্র একটা সংখ্যা। ভালোবাসা হয় মানুষের মন থেকে। যে কোনো বয়সের যে কোনো মানুষের সাথে ভালোবাসা জড়িত হতে পারে। অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় তখন সে সর্বপ্রথম হাতে লাঠিটাকে ফেলে দেয়, অথচ এই লাঠিটা তার দুঃসময়ের সঙ্গী ছিল। আসলে বয়স ছাড়া কেউ কাউকে মনে রাখে না। বিবাহ হলো জীবনের সবচেয়ে বড় জুয়া। জীবন সাথী ভালো হলে জীবনটা স্বর্গ, আর জীবন সাথী খারাপ হলে জীবনটা নরক। তোমার কি আছে তোমার গায়ে লেখা নাই, কিন্তু তোমার ব্যবহারে বলে দিবে তোমার পরিবারে কোথায় আছে। তুমি কাঁদলে কারো কিছু এসে যাবে না, কিন্তু একটু আনন্দ হেসে দেখো, সকল হিংসা জ্বলবে। হাসার কারণ জানার জন্য উদ্গ্রীব হবে। আপনি সেই লড়াইটা কখনো জিততে পারবেন না যেখানে শত্রু আপনার আপনজন।